হ্যালো বন্ধুরা, গতকাল অর্থাৎ রবিবার দিন আমার হাজবেন্ড মটন কষা বানিয়েছিল। সেই মটন কষার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য কিছুটা পরিমাণ মাটন নিয়ে নিলাম। এবার দেখো, ধনে গুঁড়ো, কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেখো মিট মশলার প্যাকেট রয়েছে একটা, গোলমরিচের গুঁড়ো, টক দই, আর দেখো চর্বি রয়েছে। তো তারপরে দেখো রসুন, আদা আর পরিমাণ মতো লঙ্কা নিলাম, তোমরা যে যেরকম ঝাল খেতে চাও। তারপরে পেঁয়াজ নিলাম, তেজপাতা নিলাম, পরিমাণ মতো মশলাগুলো নিয়ে নিলাম। আমার 1 কেজি মাংস ছিল যেহেতু, তো সেই পরিমাণ মতো আমি আমার মশলাগুলো নিয়ে নিয়েছি। তারপরে এবারে তোমাদেরকে দেখাবো যে মাটনটা কীভাবে বানিয়েছি। তো দেখো, কড়াইটা ওভেনে বসিয়ে দেওয়ার পরে হলুদ নুন দিয়ে আলুটাকে ভালো করে মাখার পরে তারপরে কড়াইটা গরম হলো, সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। সর্ষের তেল দেওয়ার পরে তারপরে একটু হালকা জলের ছিটা দিল, একটা গন্ধ আছে সেটা কাটানোর জন্য। এরপরে আলুটাকে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে আলুটা ভালো করে ভেজে নিলাম। তারপরে ভাজার পরে আলুগুলো তুলে নেব। দেখো, আলুগুলো সব একে একে তুলে নিচ্ছি। তারপরে দেখো, তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা, একটু গোটা জিরে ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলো দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে থাকলাম। দেখো, পেঁয়াজটা এবারে ভাজতে ভাজতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিল। দেওয়ার পরে একটু নুন ছড়িয়ে দিল। তারপরে একটু নাড়াচাড়া করতে রইল। তো দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে এখন আমি মশলাগুলো করে নেব। তো তার জন্য আমি দেখো মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। এরপরে একে একে রসুন, তারপরে আদা, লঙ্কা, তারপরে একটু গোটা জিরেও দিয়ে দেবো। তারপরে দেখবে আমি লাল রঙের লঙ্কা দিয়েছি। তারপরে দেখো কেন দিয়েছি, কালারটা খুব সুন্দর আছে। তো জলও দিলাম, একটু নুনও দিলাম। মিক্সিতে মশলাটা আমি ভালো করে বেটে নিলাম। এরপরে আমি কি করব, মাটনটা দিয়ে দেবো ওই পেঁয়াজ ভাজার মধ্যে। তারপরে মশলা যে গুঁড়োগুলো ছিল সবই দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিলাম। তারপরে দেখো হালকা জলের ছিটাও দিয়ে দেওয়া হলো। তারপরে দেখো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করা শুরু করলাম। এবারে মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তাতে কি হবে, মাংসের মধ্যে মশলাগুলো ঢুকলে বেশ টেস্টও হবে আর সুন্দর গন্ধও দেবে। তো দেখো, বারবার ভিডিওতে আমি শুধু বলছি যে আমি নিজেই করছি এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে কি বলো তো, নিজে করতে করতে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডই রান্নাটা পুরো করলো। তো দেখো, এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল। তারপরে দই কিছুটা ফেটিয়ে রাখা ছিল, তো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলো। তো নাড়াচাড়া করতে করতে দেখো কালারটা খুবই সুন্দর আসলো, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছিলো, কি বলবো তোমাদের। তো দেখো, একটু খাসির মাংস তো একটু ভালো করে না কষালে ভালো লাগে না। তারপরে দেখো, এবারে আমি একটু ঢাকা দিয়ে নেব। ঢাকাটা তোলার পরে তারপরে দেখো যে বাটা মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে দেখো একটু জল ধুয়ে তারপরে দিয়ে দিল। এরপরে কিছুটা সর্ষের তেল দেওয়া হলো। তোমরা ভাবছো যে কাঁচা সর্ষের তেল দিচ্ছে, হয়তো গন্ধ দেবে, না, একদমই না, খেতে খুবই ভালো লাগে। তো দেখো, দেওয়ার পরে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে থাকলো। তারপরে আবার ঢেকে দিল। ঢাকার পরে তারপরে কিছুক্ষণ বাদে আবার ঢাকাটা আলগা করে আবার নাড়াচাড়া করতে লাগলো। তো কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো। এরপরে একটা মিট মশলার প্যাকেটের পুরো মিট মশলাটাই দিয়ে দিল। তারপরে যে টক দইটা ছিল সেই টক দইটাও দিয়ে দিল। দিয়ে এবারে নাড়াচাড়া করা শুরু করবে। তো দেখো, নাড়াচাড়া করা শুরু করলো। তো দেখো, কালারটা দেখো আগের তুলনায় বেশ আরও সুন্দর এসেছে। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যে খুব টেস্টি হবে। সত্যি খুব টেস্টি হয়েছিল। তো দেখো, এরপরে দেখো ভালো করে কষানোর পরে একটা গোটা রসুন আর যে ভাজা আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে, কারণ আমার বর রসুন খেতে খুব ভালোবাসে, সেই জন্য গোটা রসুন দিয়ে দিয়েছিল। তারপরে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। এবারে তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসাবেই শুকনো লঙ্কার গুঁড়ো দেবে। তো দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করা হলো। ভালো করে নাড়াচাড়া করার পর এবারে মাংসগুলোকে প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব। তো দেখো, কড়াইয়ের সমস্ত মাংসগুলোকে প্রেশার কুকারে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এইবারে দেখো ঢাকা দিয়ে দিলাম। তারপরে যে প্রেশার কুকারে 4টে সিটি পড়লো, তারপরে প্রেশার কুকারের ঢাকাটাকে খুলে দিল। দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসেছে। এরপর চর্বিগুলো দিয়ে দেওয়া হলো। চর্বিগুলো দেওয়ার পরে ভালো করে
নাড়াচাড়া করে নেওয়া হলো। তারপরে আবার কড়াইতে ঢেলে দিই। এবার গরম মশলাটা বেটে নেওয়ার পরে মাংসের মধ্যে দিয়ে দেবো। সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, দেখো প্লেটে সার্ভ করলাম। সেদিনকে শুধু মাটন কষাই হয়েছিল, আর কিছু হয়নি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। সো টাটা।